বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মেঘনা বাজার উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা মাহে রমজান উপলক্ষে ইফতারি বিতরণ করতেছি। এই ইফতারি বিতরণের জন্য আমাদের অনেক ভাইয়েরা বিদেশ থেকে এবং দেশ থেকে অনুদান দিয়েছেন। আমরা ইনশাল্লাহ আশা করি আপনাদের অনুদানকে জনগণের মাঝে আজকে বিলি করে দিতে পেরে আপনাদেরকে এবং আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের অথবা আপনারা যারা অনুদান দিয়েছেন আপনাদের অনুদানকে এবং আমাদের অনুদানকে আল্লাহ পাক যেন কবুল করে নেন। আমরা ইনশাল্লাহ আজকে যেভাবে দিয়েছি ভবিষ্যতে যেন আমরা আরও ভালোভাবে আরো বড় কিছু করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমিন। এবং আমি বিদেশে যারা প্রবাসীরা আমাদেরকে অনুদান দিয়েছেন এবং দেশে যারা দিয়েছেন, আমি সবাইকে অনুরোধ করব ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আপনাদের সহযোগিতা নিয়ে এই মেঘনা বাজারের মধ্যে আরো বড় কিছু করার জন্য আশা ব্যক্ত করে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের মাঝে আমাদের মাননীয় উপদেষ্টা হাসান হুজুর সাহেব কিছু বক্তব্য রাখবেন। আপনারা ইনশাল্লাহ সবাই মনোযোগ সহকারে শুনবেন। টিকিট বলো ওই যে ওই মূল আসছে না টিকিট দেন টিকিট দিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মেঘনা বাজার উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সম্মানিত ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব রফিকুল্লাহ স্যার এবং আমাদের উপদেষ্টাবৃন্দ আর সামনে উপস্থিত যারা আপনারা ইফতার সামগ্রী গ্রহণ করতেছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ইফতার মূলত ইফতার হচ্ছে রোজার যে ইফতার, এই ইফতারের মধ্যে ফজিলত এসে কি ইফতারের ফজিলত হলো যে রোজাদারকে ইফতার করাবে এই রোজাদারের সমতুল্য সওয়াব যে ইফতার করাইছে সে মালিক হবে, কিন্তু রোজাদারের সওয়াবের কোনো ঘাটতি হবে না। আপনারা মনে করেন, হয়তো কেউ মনে করতে পারে যে আমি তো অন্যের ইফতার দিয়ে ইফতার করতেছি, মনে সব ওই নিয়ে যাচ্ছি। আসলে এটা ঠিক না। এটা আল্লাহর স্পেশাল খাজানা থেকে, স্পেশাল ভান্ডার থেকে যে ইফতার করা তাকে ওই রোজাদারের সমতুল্য সওয়াব দেওয়া। আর একটা কথা হলো, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করতে জানে না সে আল্লাহর শুকরিয়া আদায় করতে জানে না। এখন আমরা যে ইফতার সামগ্রী ইফতার করব এই ইফতার সামগ্রী দিয়ে আমরা শুকরিয়া আদায় করব, অর্থাৎ একটু আমাদের জন্য দোয়া করবেন, এই মেঘনা বাজার উন্নয়ন ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, যাতে করে আমরা সামনে আরও বড় পরিসরে বড় কিছু করতে পারি। আর যে সমস্ত বিদেশি প্রবাসী ভাইয়েরা এবং আমরা যারা এই ইফতার ফাউন্ডেশন মেঘনা বাজার উন্নয়ন ফাউন্ডেশনের জড়িত আছি, আমরা এই কিছু অনুদানে আলহামদুলিল্লাহ এখানে দান করেছি। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য কী করবেন, দোয়া করবেন, যাতে করে আমরা আরও সামনে বড় কিছু করতে পারি। আর আপনারা এগুলো খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ শুকরিয়া আদায় করা। নিয়ামত খাইয়া যদি আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় না করা হয়, আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেন। নিয়ামত কী করেন, ছিনিয়ে নেন। আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আল্লাহর ইবাদত বন্দি করবেন, যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে আপনারা রোজাগুলো সঠিকভাবে পালন করবেন। বুঝলেন কথা, রোজাগুলো সঠিকভাবে আদায় করবেন। আর এই রোজাগুলো সঠিকভাবে আদায় করে ইফতারি খাবেন, তাহলে যারা দিছে তাদের দানটাও কি হবে, সার্থক হবে। আর আপনাদের রোজা তো আল্লাহর দরবারে কবুল হবে, যেহেতু আপনারা রোজা রাখছেন। তো মুরব্বীরা যারা আছেন, আমি তো মনে করি সবাই এখানে রোজাদার। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন, আমাদেরকে কবুল করুন, আমাদের জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে এখন আপনাদের সম্মুখে আমাদের উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেব কিছু বলবেন, আপনারা ইনশাল্লাহ মনোযোগ সহকারে শুনবেন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মানব কল্যাণের লক্ষ্যে মেঘনা বাজার উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের আমাদের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সম্মানিত উপদেষ্টা মাওলানা হাসানুল্লাহ সাহেব, উপদেষ্টা আমাদের
মোহাম্মদ নুর নবী, মোহাম্মদ জাকির হোসেন সোহেল ভাই, আমাদের আছেন আব্দুল খালেক ভাই এবং আমাদের উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য ইমরান হোসেন, ফরাদ হোসেন এবং আমাদের সামনে আরও আছেন আমাদের নূর হোসেন এবং সময়তে উপস্থিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা আসলে দীর্ঘ কয়েকদিন যাবৎ যে পরিমাণ পরিশ্রম করে আমাদের প্রবাসে অবস্থানরত বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থানরত, বিশেষ করে ঢাকা, চট্টগ্রামে আমাদের যে সকল বাইরে অবস্থান করছেন, তাদের অর্জিত অর্থটুকু আমাদের উন্নয়ন ফাউন্ডেশনের দিয়ে আমরা বিভিন্ন সেবামূলক কাজ করতেছি। এটা হচ্ছে আমাদের 6 নম্বর প্রজেক্ট। এর পূর্বে আমাদের 5 নম্বর প্রজেক্ট শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 6 নম্বর প্রজেক্টটা শেষ হচ্ছে। আমরা ইফতার সামগ্রী বিতরণ করছি। তো এক্ষেত্রে আমাদের ফাউন্ডেশনের যারা সদস্য আছেন, উপদেষ্টা আছেন বা যারা প্রবাস আছেন, সবাই সহযোগিতা করছে, ব্যাপক পরিমাণে অর্থ দিয়ে সহযোগিতা করতেছে যে মানুষকে একটু সহযোগিতা করার জন্য। আমাদের এই এলাকাটা গরিব এবং যারা নিম্ন আয়ের সম্পন্ন লোক, যারা গরিব, তাদেরকে অসহায়দেরকে একটু সহযোগিতা করার জন্য এই মেঘনাবাদ উন্নয়ন ফাউন্ডেশনটা প্রতিষ্ঠিত হয়েছে। এই ফাউন্ডেশন হচ্ছে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এখানে কোনো রাজনীতি, কোনো কার্যক্রম নেই, স্বেচ্ছাসেবী সামাজিক আমাদের সংগঠন। তো আমরা আশা করব আপনারা 1 নম্বর কথা হচ্ছে যে আপনারা প্রথমে রোজা রাখবেন, যেহেতু আমরা রোজাদারকে ইফতারগুলো দিচ্ছি। আল্লাহর হুকুম, রোজা রাখা ফরজ, রোজা রাখবেন, নামাজ পড়বেন, বেশি বেশি আমল করার চেষ্টা করবেন। আর এই ইফতারগুলো গ্রহণ করে আপনারা আপনাদের যারা টাকাগুলো দিয়েছে তাদের এই টাকাগুলো যাতে সার্থক হয়, তাদের টাকাগুলো যাতে সুন্দরভাবে আমরা সম্পূর্ণ করতে পারি। এজন্য আপনারা সঠিক আমলগুলো করে, ন্যাক আমলগুলো করে রোজা রেখে সঠিক ব্যবহার করবেন। ঠিক আছে কিনা? এরপরে যে কথা সেটা হচ্ছে আপনারা আমাদের এই ফাউন্ডেশনের মূল কাজ হচ্ছে মানুষ